আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে, এটা আমাদের এখানে হচ্ছে চাপড়ি বলে, এটা বানাচ্ছি। এটা খাবো আর মা আর মেয়ে। এটা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাইলে খুব ভালো লাগে। আর আমি রান্না করবো আজ ট্যাংরা মাছ পটল দিয়ে। এখানে ট্যাংরা মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখানে আমি পটল ও আলু কেটে রেখেছি। পটল আলু দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব। এখানে আমি এটা উল্টিয়ে দিয়েছি। এটা ডিম ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ের খুব পছন্দ। আজ কয়েকদিনই বলতেছিল, সময় সুযোগ হয় না, তার জন্য আসলে করা হয় না। সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার সাবস্ক্রাইব প্রায় 1000 হতে চলছে, কিন্তু ওয়াচ টাইমটা একটু কম আছে। তাই আমার সকল বন্ধু বান্ধবীরা আমাকে ওয়াচ টাইমটা বাড়ায় দিবেন। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এতে আমার ওয়াচ টাইম বাড়বে এবং আমিও আপনাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আপনাদের ওয়াচ টাইমটা বাড়ায় দিব। আপনারা আমাকে কমেন্ট করেন না, অনেকে কমেন্ট করেন। যারা কমেন্ট করেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবং যেসব আপুরা ভাইয়ারা এখনও কমেন্ট করেন না, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবেন। এরপর এখানে আমার একটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আরেকটা দিয়েছি এখানে, এটাও ভেজে নিব। এই ধরনের খাবার অনেকে খেয়ে থাকেন। কার জেলায় কিংবা কার ইয়েতে কে কী বলে এটা পরিচিত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। এরপর এখানে যে মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি মশলা কষানো শেষে পটল আর আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো কষানোর পর মাছ দিয়ে দিব। এরপর এখানে আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এরপর আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।